কলকাতায় একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে মারা গেছে অন্তত ৯ জন। তাদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন শিশু রয়েছে। মঙ্গলবার রাত ২টার দিকে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে এই আগুন লাগে। এর মধ্যে ৮ জনই বাংলাদেশি। তারা চিকিৎসার জন্য কলকাতায় যান। বিস্তারিত তাফসির ফিজার ফারহানার রিপোর্টে। ভোররাতে কলকাতার নিউ মার্কেট এলাকায় ফ্রি স্কুল স্ট্রিটের শিখা ইন আবাসিক হোটেলে ভয়াবহ আগুন লাগে। তখন হোটেলের অধিকাংশ মানুষ ছিলেন গভীর ঘুমে। ধোঁয়ায় অনেকের শ্বাসকষ্ট শুরু হয়। কেউ কেউ বের হতে পারলেও কয়েকজন ঘুমের মধ্যেই প্রাণ হারান। এই ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগুন ছড়িয়ে পড়ে অন্তত 4টি ঘরে। চিৎকার চেঁচামেচি শুনে ঘুম ভেঙে যায় হোটেলের বাসিন্দাদের। আগুন দ্রুত আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ার সাথে সাথে হোটেলের কক্ষগুলো ঘন কালো ধোঁয়ায় ভরে যায়। এতে হোটেলের বাসিন্দা আতঙ্কিত হয়ে দিক বিদিক ছোটাছুটি করেন। জীবন বাঁচাতে হুড়োহুড়ি করে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন। তবে ধোঁয়ার কারণে হোটেল থেকে বের হওয়ার সুযোগ পাচ্ছিলেন না তারা। অনেকেই জ্ঞান হারিয়ে ফেলেন। হাসপাতালে নেওয়ার পর ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বিজেপি নেতা সন্তোষ পাঠক। তিনি জানান, নিহতদের মধ্যে হোটেল কর্মী সন্দীপ পাসওয়ান ও 4 বছরের একজন শিশুও রয়েছে। মৃতদের মধ্যে 2 পুরুষ ও 6 নারী রয়েছেন। ঘটনার পর দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী জানান, ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ভবনের এক এক তলায় গাদাগাদি করে কয়েকটি হোটেল। বের হওয়ার পথও খুবই সংকীর্ণ। যারা এসব হোটেলের অনুমোদন দিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। হোটেলটির 2টি গেট থাকলেও একটি বন্ধ ছিল বলে অভিযোগ উঠেছে। আবাসিকদের অভিযোগ, ফায়ার অ্যালার্মও বাজেনি। সংকীর্ণ পথ পেরিয়ে বের হওয়ার জন্য মাত্র একটি লোহার সিঁড়ি। ফলে আগুন লাগার পর দ্রুত বের হওয়ার সুযোগ পাননি অনেকেই। হোটেল মালিক ও কয়েকজন কর্মী বর্তমানে পলাতক বলে জানা গেছে। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।